দিস ইজ এ ভেরি গ্রেট সাকসেসফুল কেস। একটা গ্রেট সাকসেসফুল কেস দেখাচ্ছি। এই যে ছেলেটি, আরও একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, ওর মানে বমি, অতিরিক্ত ভমিটিং চলতো দীর্ঘ সময় ধরে। আজ এই মুহূর্তে আমার কাছে এসেছে, ওনার ওষুধ শেষ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে না? তুমি কেমন আছো বলো, আরো বড় করে বলো। ভালো আছো তো? যাই হোক, তো বন্ধুরা এখন প্রশ্ন আসে কি ওষুধ দিলাম। এর আগেও কিন্তু ছেলেটা আমার কাছে চিকিৎসা করছিল, তখন আমার চিকিৎসা ভালো হয়নি। ইপিকাক, অ্যান্টিমক্রুড, সালফার, থুজা এগুলো বেশ কয়েকবার দেওয়া হয়েছে। তখন আমি অতটুকু মানে ওকে নিয়ে ভাবতেও পারিনি। মানে সমস্যা ছিল, ওর বাবা যখন আমার কাছে চিকিৎসার জন্য আসতো, সময় একেবারে স্বল্প নিয়ে আসতো। না নামাজের টাইম সামনে, নতুবা বলতো আসি যে সময় নাই, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। আপনি ভিডিওতে আসবেন, অসুবিধা নেই তো? আচ্ছা রে, হ্যাঁ। ঠিক মতো সমস্যাগুলো বলতে পারেন, আর ঠিক মতো সমস্যাগুলো বলতে পারতো না, আর ঠিক মতো ওষুধও খাইতো না। হ্যাঁ এটাই। তো ব্যাপার হলো, পরে ওর আরেকজন ওস্তাজ সাথে করে নিয়ে এসছে, সময় বেশি নিয়ে আমি ভাবছি, তারপরে ওষুধ দিলাম। দেখুন, এই জন্যে সময় নিয়ে কাজ করতে হবে। গার্ডিয়ান যারা আসবে, পেশেন্ট পার্টি, তারাও বলতে হবে ডাক্তার আমার যথেষ্ট সময় আছে, সমস্যা নেই, তাড়াহুড়ার কোনো দরকার নেই। তাড়াহুড়া করলে কোনো দিনও কাজ হবে না। দেখুন, আগের যে ওষুধগুলো, এই যে বারবারে এসবগুলো ফেল করলাম, এই যে সালফার, অ্যান্টিমক্রুড, তারপর ইপিকাক, ওই পাতায় অনেকগুলো আসে, এগুলো ফেল করছি। তখন চিন্তা করলাম, তখন সে আমার থেকে ছুটে গেছে। ওর বাবা অন্য ডাক্তার দেখালো, অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, অনেকগুলোই দেখালো, কিন্তু ওখানেও ফেল। পরবর্তীতে সে আমার কাছে আবার আসছে, তখন আমি আবার গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। নিবিড় পর্যবেক্ষণের পরে এই লক্ষণগুলো পেলাম। আর রেপার্টরিতে গিয়ে, স্টমাক অধ্যায়ে গিয়ে, ভমিটিং রুব্রিকটার মধ্যে গিয়ে ইটিং হোয়াইল, যেটা এই যে ইটিং হোয়াইল, দেন লেখা আছে ইটিং আফটার। এখানে অনেক মেডিসিন আছে, দেখুন, ব্রায়োনিয়া, আর্সেনিক, সিনিয়ার, সেন, চায়না, অনেক মেডিসিন। এখন আমি চিন্তা করলাম, দেখি একটা ভালো করে কেস চেকিং করি সময় নিয়ে। অবশেষে দেখলাম এই যে 28/11/25, 28/11/25 গত মাসের। ছেলেটার এসিআর হট, মানে শরীরে গরম বেশি। এরপরে তার জিহ্বাটা সাদা, হ্যাঁ দেখি দেখাও, এই যে পিছনের সাইডে একটা রুট সাইড অনেকটা সাদা। এরপর পায়খানা কষা, পায়খানা কি কষা ছিল তখন। আচ্ছা দেখ, এখন এরপরে তার রোগটাই তো যে ভমিটিং, ইটিং আফটার, ইন্ডোলেন্স, একটু অলস টাইপের ছেলে, টিচারও বলে এরকম, এবং তার পিপাসাটা খুবই কম। এরপরে হলো খাবার দাবার খুবই মানে কম, রুচি কম, হ্যাঁ। এরপর হলো ফেস ডিসকালারেশন ব্ল্যাক, ওর চেহারার মানে স্কিন কালারটা হলো ব্ল্যাক, এই যে দেখলে বোঝা যায়। হয়তো এখানে ভিডিওতে ব্ল্যাক বোঝা যায় না, একদম উজ্জ্বল বোঝা যায়, কিন্তু এটা ক্যামেরার কারণে, কিন্তু আসলে ব্ল্যাক। এবং একটু রাগ ইরিটেবিলিটি তার ভিতরে ভালোই আছে। তো এখানে আমি লক্ষ্য নিলাম কি, পায়খানা খুবই কষা, লিফটটা খুবই ড্রাইনেস, সাথে জিভটার ভিতর অংশ, রুট অংশটা সাদা, এবং ফেসটা ডিসকালারেশন, এবং একটু রাগ বেশি, হ্যাঁ, আর পিপাসা কম। এই লক্ষণগুলো নিয়ে এই যে এই ব্রায়োনিয়ার সাথে মিলালাম, এই যে ব্রায়োনিয়ার সাথে মিলালাম। এখানে আর অনেক মেডিসিন আছে, আর্সেনিক বলেন, চায়না বলেন, চিনি আর্টস বলেন, ইপিকাক বলেন, ফসফরাস বলেন, সিপিয়া বলেন, সাইলেসিয়া বলেন, টেরেন্টুলা বলেন, ভিরেট্রাম বলেন, সালফার বলেন। তো এই যে কতগুলো মেডিসিন, তো সবগুলা মেডিসিনই তার যার যার লক্ষণ অনুযায়ী কাজ করবে। তো ব্রায়োনিয়ার লক্ষণগুলো আমি পেলাম, পাওয়ার পরে তাকে পরীক্ষামূলক ব্রায়োনিয়া 3 দিলাম, 2টা, মানে হাফ আউন্সে 2টা দিলাম, 4 দিনের ওষুধ, একটা ভালো রেজাল্ট আসছে। তখন আশাবাদী হলাম। পরে 2/12/25 আবার 3 এবং 4 পাওয়ার তাকে প্রয়োগ করলাম। মোটামুটি 6টা দিলাম, অর্থাৎ হাফ আউন্সি 6 বোতল দিলাম। এতে করে ভালো একটা রেজাল্ট অলরেডি এসে গেছে। আজকে 17/12/25 মোটামুটি অনেকটা বমি আর হয় না। বন্ধুরা, যদি এইভাবে তার বমিটাই, ছোট্ট বাচ্চাটার বমিটা এইভাবে যদি চলতে থাকতো, একটা পর্যায়ে মারাত্মক বিপদে পড়ে যেত তার বাবা মা, এবং ছেলেটাও কঠিন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যেত। অ্যালোপ্যাথিক লাইন নিয়ে যদি নানানভাবে চিকিৎসা হতেই থাকতো, তখন
আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, আরও বড় ধরনের সমস্যার দিকে চলে যেতে পারত। আল্লাহর অশেষ রহমত, অশেষ দয়া, এই ছেলেটি এখন আমাদের হোমিওপ্যাথিক ওষুধে ব্রায়োনিয়া ওষুধটাতে এখন সে মুক্তি পেয়েছে, উসিলা আল্লাহ পাক তাকে মুক্তি করছে। তো এইভাবে যদি আপনারা যারা আপনাদের চেম্বারে রোগীরা আসবেন, তাহলে আপনারা যদি এইভাবে গুছিয়ে সময় নিয়ে মানে খুলে খুলে বুঝে বুঝে ওষুধ লক্ষণগুলো লিখে লিখে আপনারা এগুলোকে ঠিকঠাক করে মেডিসিন প্রয়োগ করতে পারেন, অনেক কঠিন কঠিন রোগও কিন্তু সেরে যাবে ইনশাল্লাহ। শুধু বিদ্যা বুদ্ধির জ্ঞান স্টাডি রিসার্চের দরকার। বইতে সব লেখাই আছে, শুধু আপনাকে পড়তে হবে, সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। ধন্যবাদ।